নকআউট লড়াই মানেই স্নায়ু চাপ, আর ভারতের বিপক্ষে সেই মঞ্চে নামলেই যেন খেই হারিয়ে ফেলছেন প্রতিপক্ষ অধিনায়কেরা। ইডেন গার্ডেন্সের শাই হোপের মন্থর ব্যাটিং থেকে শুরু করে সেমিফাইনালে হ্যারি ব্রুকের ক্যাচ মিস, নিজেদের ভুলে ভারতের জয়যাত্রা যেন আরও সহজ করে দিচ্ছেন নেতৃত্বস্থানীয়রাই। কলকাতার অঘোষিত কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় আসর জুড়ে দাপট দেখানো ক্যারিবীয়রা। টসে হেরে ব্যাট করতে নামলে ৩৩ বলে ৩২ রানের এক সেকেলে ইনিংস খেলেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। দলের অন্য সব ব্যাটাররা যেখানে ১৫০ ঊর্ধ্ব স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন, সেখানে পাওয়ার প্লেতে এই ধীরগতির ইনিংস খেলায় নিশ্চিতভাবে সমালোচনার শিকার হয়েছেন তিনি। স্লগ ওভারে রবম্যান পাওয়েল ও জেসন হোল্ডারের বিধ্বংসী ফিনিশিংয়ে স্বাগতিকদের ১৯৫ রানের লক্ষ্য নির্ধারণ করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের ঝড়ে ৫ উইকেট বাকি রেখে ম্যাচ নিজেদের নামে লেখায় ভারত। হোপের সেই বিতর্কিত ইনিংসের ফলেই যেন কিছুটা রান কমতি ছিল ওয়েস্ট ইন্ডিজের। ৯৪% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। দ্বিতীয় সেমিফাইনালে ওয়াংখেড়ের উত্তাল গ্যালারির সামনে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেখানেও দৃশ্যপট বদলায়নি। জোফ্রা আর্চারের বলে সঞ্জু স্যামসন যখন মাত্র ১৫ রানে দাঁড়িয়ে, তখন মিডনে তার সহজ ক্যাচ নিতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। সেই জীবন পাওয়ার সুযোগটা দুহাত ভরে কাজে লাগিয়েছেন সঞ্জু। ৪২ বলে ৮৯ রানের এক টর্নেডো ইনিংস খেলে ভারতকে ২৫৩ রানের পাহাড়সম সংগ্রহ এনে দেন তিনি, লুফে নেন ম্যাচ সেরার পুরস্কারও। জবাবে ব্যাট করতে নেমে ব্রুক নিজেও ব্যর্থতার পরিচয় দেন। জসপ্রীত বুমরার বলে মাত্র ৭ রান করে বিদায় নেন এই সেনাপতি। শেষ দিকে জ্যাকব বেথেলের অতিমানবীয় লড়াইয়ে ইংল্যান্ডকে থামতে হয় মাত্র ৭ রান দূরত্বে। ইডেনে শাই হোপে সেই আক্ষেপ আর ওয়াংখেড়েতে হ্যারি ব্রুকের ক্যাচ ধরতে না পারার মাসুল গুণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় এই দুই শক্তিশালী দলকে। দিন শেষে ক্রিকেট ইতিহাসে হয়তো পরিসংখ্যান কথা বলবে, কিন্তু হারের ব্যবচ্ছেদ করতে বসলে বরাবরই কাঠগড়ায় দাঁড়াতে হবে এই দুই কাণ্ডারিকে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।